আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকের লাইভ টেলিকাস্টটা দেখরা সবাই সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইলাম। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগাজুরা গ্রামের বাগাজুরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজন এবং ব্যবস্থাপনায় জমজমাট মেগা ফাইনাল ম্যাচ আমরা দেখাইছি। আমরা এখন দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, তো আমরা দ্বিতীয় ইনিংসটাও দেখাইলাম, আমরা লগে থাকবা। তো প্রথম ইনিংসও টসও হারিয়া ব্যাট করার সিদ্ধান্ত নিছিলাম। একতা ব্যাট করার গেছিল যে একতা স্পোর্টিং ক্লাব লালারচক, তো তারা সংগ্রহ করছেন 148 রান। তো 148 রানের টার্গেটও এখন ব্যাট করা বাগাজুরা হারিকেন্স। তো আমরা সাউন্ড ঠিক আছে নি, আমরা এভরিথিং ঠিক আছে নি, প্লিজ প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। রাহুল আহমদ ভাই, আমার নামের নাম রাহুল আহমদ ভাই, আমরা হাই জানাইছেন। হ্যালো রাহুল ভাই, কেমন আছেন আপনি? আর সাউন্ড প্রথম ওভারের খেলা চলছে, প্রথম ওভারের খেলা চলছে। দেখা যাক, হাঁটি হাঁটি পা পা করে ছুটে আসছেন বলার, অনেকটা অফ স্টাম্পের বাইরে, তাই সরাসরি আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন একটি হোয়াইট বল। জিততে হলে হারিকেন স্পোর্টিং ক্লাবকে অনেক মারমুখী ব্যাটিং করতে হবে। ক্যাচের সম্ভাবনা ছিল, অসাধারণ একটি ফিল্ডিং, অসাধারণ একটি ফিল্ডিং, নিশ্চিত একটি দলের একজন ক্যাচ আউট হয়ে প্রথম ব্যাটসম্যান মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। চমৎকার একটি ক্যাচ, আবিদ চমৎকার একটি ক্যাচ লুফে নিলেন এবং আজকের ম্যাচের সব থেকে সেরা ক্যাচ কিন্তু হিসাবে এটা স্বীকৃতি পেয়েছে। দেখা যাক, পরবর্তী বল করার জন্য ছুটে আসছেন বোলার। সম্মানিত দর্শকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের আজকে বিশেষ অতিথি বালাই কাঠিপুরের ভিউয়ার্স, আমাদের সাথে আমাদের একজন ধারাভাষ্যকার হিসাবে আমাদের সাথে এখন ধারাভাষ্য দিবেন আমাদের এই বাগজুর এলাকার একজন ভাই আমিনুল ইসলাম ভাইকে আমরা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধারাভাষ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভাইকে চমৎকার পরিবেশে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা উপভোগ করছেন বাগজুর হারিকেন্স ক্লাব মাঠে
বাগজুর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ফ্রিজ অ্যান্ড এলইডি টিভি ক্রিকেট টুর্নামেন্ট 2020 এবং 21-এর মেগা ফাইনাল খেলা। আজকের মেগা ফাইনাল খেলায় প্রথমে টসে জয়লাভ করে বাগজুর হারিকেন্স ক্লাব তারা সংগ্রহ করেছিল 149 রান 8 উইকেটের বিনিময়ে। এই পর্যায়ে হারিকেন্স ক্লাব বাগজুর তারা কিন্তু মাঠে দ্বিতীয়ার্ধে অর্থাৎ 150 রানের লক্ষ্য নিয়ে তারা মাঠে প্রবেশ করেছে। প্রথম ওভারে কিন্তু তাদের 5টি রান সংগ্রহ হয়েছে একটি মূল্যবান উইকেট হারিয়ে। চমৎকারভাবে আবির কিন্তু ক্যাচ ধরে দলকে প্রথম উইকেটের পতন ঘটিয়েছেন। পরের বল সজুই হাঁকিয়েছেন এবং 6টি রান। প্রথম ওভার বাউন্ডারি। নতুন ব্যাটসম্যান মাঠে মাত্র প্রবেশ করেছেন এবং ছক্কা হাঁকিয়েছেন। চমৎকার শট। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 11। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ বাগজুর ক্রিকেট টুর্নামেন্ট 2020-21 যারা উদ্যোক্তা। আমাদের বিশেষ অতিথি একটা আয়োজন এখানে আবুল হাসান রাজু, বাংলাদেশ ক্রিকেটের আরেক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জাতীয় দলে যিনি আমি এরকম যে আসলে এত সুন্দর অর্গানাইজেশন করবেন আপনারা আমার জানা ছিল না, বাট থ্যাংক ইউ এখানকার সভাপতি যে আমাদেরকে এখানে ইনভাইটেশন করেছেন। তিনি কথা বলছেন। আমরা এখানে আমার থাকা অনেক বড় একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। আপনারা জানেন যে আমি ইনজুরি, তো আমার স্পাইনাল কোর্ডের প্রবলেম। আবুল হাসান রাজু আজকের বিশেষ অতিথি। তিনি 137 বছরের ইতিহাসের রেকর্ড সেঞ্চুরি করেছিলেন 10 নম্বর ব্যাটসম্যান হিসাবে। তিনি আজকে বিশেষ অতিথি হিসাবে তিনি এখন কথা বলছেন। এখানে রয়েছেন প্রধান অতিথি হিসাবে রাজিন সালে, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, সিলেটের কৃতি সন্তান। তিনি আজকে প্রধান অতিথি হিসাবে রয়েছেন। পরের বল চমৎকার বল ছিল, লাইন এবং লেন্থ চমৎকার ছিল। ব্যাটসম্যান কিন্তু পরাস্ত হয়েছেন। অ্যাচিভমেন্ট পাইছেন, বাট আমার কাছে মনে হয় যে ওইটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের জন্য। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার সময়টা আসলে খুব সুপ্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয় ওভারের খেলা চলছে। খেলা উপভোগ করেন। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 11 1 উইকেটের বিনিময়ে। অসংখ্য ধন্যবাদ বাগজুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জনাব। পরের বল করার জন্য বোলিং মার্কে দৌড় শুরু করেছেন। আবেদন হয়েছে কিন্তু মুসা আহমেদ সুয়েট সেই আবেদনে সারা দেননি, কিন্তু এর আগে কিন্তু ব্যাটসম্যানটা জায়গা বদল করেছেন। আরেকটি রান। ধন্যবাদ জানাই আজকের সম্মানিত বিশেষ অতিথিকে। আরেকটি রান যোগ হয়েছে বাগজুর হারিকেন্স ক্লাবে। কুলাউড়ার কৃতি সন্তান আবুল হাসান রাজু জন্য প্রস্তুত রয়েছেন, ব্যাটসম্যান প্রস্তুত রয়েছেন লক্ষ্য নিয়ে। 12 ওভারে 72 বলে 150 রান করতে হবে। পরের বল চমৎকার শট এবং 4টি রান। মেহরাজ ছিলেন সেখানে, ফিল্ডিং কে ছিলেন মেহরাজ কিন্তু মিসফিল্ডিং করেছেন। বল দুটি ডফে বল চলে গেল মাঠের বাইরে। আরো 4টি রান। বাগজুর ওয়েলফেয়ার সোসাইটির আরো বাগজুর হারিকেন্স ক্লাবের টিটন রয়েছেন ব্যাটিংয়ে। পরের বল করার জন্য আবারও বোলিং মার্কে বলার, কিন্তু দলের 1 উইকেটের বিনিময়ে 17টি রান সংগ্রহ করেছেন। দ্বিতীয় ওভারের খেলা চলছে। বোলিং মার্কে আবারও বলার প্রস্তুত রয়েছেন। পরের বল চমৎকারভাবে মোকাবেলা করে ফিল্ডার রয়েছেন, কিন্তু সেখানে ব্যাটসম্যানরা জায়গা বদল করেছেন। আরো একটি রান, 18 রান। টিটনের ব্যাট থেকে আরো একটি রান, 18। দ্বিতীয় ওভারের খেলা শেষ হয়ে গেল, অর্থাৎ দুই ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 18 1 উইকেটের বিনিময়। 150 রান করতে হবে তাদের। লক্ষ্যমাত্রা হচ্ছে বাগজুর হারিকেন্স ক্লাবের। তারা 150টি রান করতে হবে জয়ের জন্য। 2 ওভার শেষে 18 রান। এবং আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি জনাব ফাহাদ চৌধুরী কয়েস।
নতুন বোলার বোলিং মার্কে চলে এসেছেন বল করার জন্য। ধন্যবাদ সবাইকে, রাজু ভাইকে ক্যাচ দেওয়ার জন্য। জি, এই মুহূর্তে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন সবাইকে শুধু আজকের জন্য বিদায় নিচ্ছেন, চিরদিনের জন্য নয়। আবার আসবেন আবুল হোসেন রাজু ভাই কথা দিয়েছেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন আবুল হোসেন ভাই এবং সবার কাছে ও আমাদের আজকের বিশেষ অতিথি আবুল হাসান রাজু, তিনি কিন্তু আজকে তার ব্যক্তিগত সমস্যা থাকার কারণে তিনি চলে যাচ্ছেন। দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার সাথে সাথে তিনি এইমাত্র চলে যাচ্ছেন। ইয়াসিন, যিনি 52টি রান করেছিলেন, তিনি আজকে এখন বোলিং মার্কে তৃতীয় ওভার করার জন্য তিনি এসেছেন। প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান কিষান। প্রথম বল সজোরে আঁকিয়েছেন এবং 6টি রান। চমৎকার শট কিষানের। দলীয় রানকে দাঁড়িয়েছে 24, 1 উইকেটের বিনিময়ে। তৃতীয় ওভারের খেলা চলছে। 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা বাগজুর হারিকেন্স ক্লাব মাঠে প্রবেশ করেছে। পরের বল করার জন্য চমৎকার বল ছিল, ব্যাটসম্যান চালিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি ইয়াসিন। প্রথম বলে 6টি রান দিয়েছিলেন, দ্বিতীয় বলটি ডট। দুটি বল থেকে 6টি রান। দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 24, 1 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা উপভোগ করছেন সরাসরি লাইভ দেখছেন সিলেট টু লন্ডন এর মাধ্যমে আজকের এই মেগা ফাইনাল খেলাটি। পরের বল ইয়াসিন এবং হাওয়ায় বাসি আরো 6টি রান। টিটন কিন্তু 2টি ছক্কা মেরেছেন এই ওভারে। 2টি ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে যে দাঁড়িয়েছে 30, 1 উইকেটের বিনিময়ে 30টি রান সংগ্রহ করেছে বাগজুর হারিকেন্স ক্লাব। টিটুন কিন্তু চমৎকার খেলছেন। মৌলভীবাজারের কৃতি সন্তান টিটুন, তিনি খেলছেন বাগজুর হারিকেন্স ক্লাব স্বাগতিক দলের পক্ষে। তার বিরুদ্ধে ব্যাট করবেন টিটন। চমৎকার ব্যাটিং করছেন, 3টি ছক্কা মেরেছেন এবারে টিটন। ইয়াসিন কিন্তু তিনি চমৎকার ব্যাটিং করেছেন, অলরাউন্ডার একজন খেলোয়াড়। তিনি 52টি রান করেছিলেন, দলের পক্ষে সর্বোচ্চ রান তিনি করেছিলেন। তিনি এখন বোলিং করছেন। পরের বল আবারও চালিয়েছেন এবং আরো 6টি রান। মাথার উপর দিয়ে আরো একটি ছক্কার মার, পরপরে এবারে 4টি ছক্কার মার টিপনের ব্যাট থেকে। টিপনের ব্যাট থেকে সংগ্রহ 42, 1 উইকেটের বিনিময়। আরো 6টি রান, পরপর 4টি ছক্কার মার। 42, 1 উইকেটের বিনিময়। তৃতীয় ওভারে খেলা চলছে। যেভাবে রান এনেছিলেন ইয়াসিন, রান দিচ্ছেন সেইভাবে। তিনি 52টি রান করেছিলেন, 6টি ছক্কা হাঁকিয়েছিলেন, 3টি 4 মারছিল তার ইনিংসের মধ্যে। পরের বল অনেকটা চালিয়েছিলেন টিপন, বড় বড় সংযোগ হয়নি, বল চলে যায় উইকেট রক্ষকের ক্লাসে। আজকের এই খেলার প্রচুর দর্শক সমাগম মাঠের চতুর্পাশে। তাই বাগজুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রত্যেক দর্শককে, প্রত্যেক ক্রীড়ামোদী ভাইদেরকে বাগজুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। 3 ওভার শেষে দলীয় বাগজুর হারিকেন্স স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 42, 1 উইকেটের বিনিময়। অপর অপরিচিত ব্যাটসম্যান 12 নন স্ট্রাইকে রয়েছেন টিপন
জীবন অত্যন্ত চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন এই বাগজোর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত ফ্রোজেন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি খেলায় ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ক্যাচের সম্ভাবনা জানে সব একটিকে করে নিলেন পয়েন্টে দাঁড়িয়ে থাকা ফুলদার 42 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন এখানে 12 আউট হয়ে টেবিলে পদ্ধত হচ্ছে ব্যক্তিগত 0 রান করে টেবিলিয়নের পদ্ধত হচ্ছে 12 কে 42 রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন সজল বিবাড়িয়া থেকে আগত সজল ঢাকা এবং বিবাড়িয়া এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্লেয়ারদেরকে নিয়ে গঠিত বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাব তার সাথে মোকাবিলা করতেছে বিভিন্ন ক্লাবের প্লেয়ারদেরকে গঠিত স্পোর্টিং ক্লাব 42 রানের মাথায় বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় উইকেটের পতন আবার ব্যাট চালিয়েছিলেন টিপন ব্যাটে বলে সংযোগ হয়নি বল চলে যায় উইকেট হতে পারে প্রশস্ত গ্লাভসে সজল কিন্তু পরাস্ত হয়েছেন এ বলে কোনো রান হলো না একটি ডট বল বল থেকে একটি উইকেট এবং একটি ডট বল চতুর্থ ওভারের খেলা চলছে খেলা প্রস্তুত রয়েছেন ব্যাটসম্যান প্রস্তুত রয়েছেন পরের বল আবার ঘুরে দিয়েছেন চমৎকার ফিল্ডিং বলার কত চমৎকার ফিল্ডিং এ বলে কোনো রান হলো না তাই এটি একটি ডট বল ডট হয়েছে উইকেট পেয়েছেন সিলেট থেকে আগত মেনন অত্যন্ত চমৎকার লাইন এবং লেন্থ বজায় রেখে বোলিং করে যাচ্ছেন দুইটি উইকেটের পতন ইতিমধ্যে উনি প্রথম ওভার করছেন ঘটিয়েছেন দ্বিতীয় ওভার করছেন বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের মেনন তিনটি বল থেকে কোনো রান দেন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন টিপন ঘুরিয়েছিলেন ব্যাটে বলে সংযোগ হয়নি বল চলে যায় উইকেট করে গ্লাভসে না হয় আরেকটি এটি একটি ডট বল চারটি বল করেছেন কোনো রান যা ছিল তাই মেনন 42 চতুর্থ ওভারে খেলা এগিয়ে চলছে চতুর্থ ওভারে খেলা চলছে প্রিয় বাস যারা দেখছেন তাদের আজকে এই ম্যাচটি পরের বল এবার কিন্তু ফুল টস এখানে আরো একটি সারের মার টিপনের ব্যাট থেকে টিপনের ব্যক্তিগত সংগ্রহ 40টি রান হয়ে গেল 40টি রান সংগ্রহ করে বলেছেন ইতিমধ্যে টিপন 46টি রানের মাথায় 40 অর্ধশত রান থেকে টিপন 10টি রান বেড়ে খেলছে দুজন ব্যাট থেকে আরো 4টি তার বিরুদ্ধে বল করবেন মেনন সিলেট থেকে আগত বলে কিন্তু তিনি রান দিয়েছেন 4টি মূল্যবান রান পরের বল আবারও চালিয়ে ঘুরিয়ে দিয়েছে এখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে এটি একটি ডট বল বিদ্যুতের খুঁটি থাকার কারণে খুঁটিতে লাগার কারণে আম্পায়ার সামনে সুইট জানিয়ে দিলেন একটি ডট বল স্কোর হতো তো আরেকটি বল করতে হবে দলীয় রানকে ওখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আরো একটি ডট বল ঘোষণা করা হলো টি-টোয়েন্টি কিন্তু টিপন 40টি রান করে উঠন্ত রয়েছেন মাঠে ব্যাট করছেন 46 রানের মাথায় তার রান দিয়েছে 40 পরের বল সীমার দিকে এখানে চমৎকার ফিল্ডিং করে যাচ্ছেন শামসুল লোকাল বল স্পোর্টিং ক্লাবের অত্যন্ত চমৎকার ব্যাটিং করেছেন শেষের দিকে 10 নম্বর উইকেটে এবং ছক্কা মেরে দিলেন সেই শামসুল অত্যন্ত চমৎকার ফিল্ডিং করে যাচ্ছেন থার্ড ম্যান অঞ্চলে তাই বাগজোর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা বাগজোর ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত বাগজোর চতুর্থ ওভার শেষে বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 47 উইকেটের বিনিময়
সার্কেলের খেলা ইতিমধ্যেই শেষ। রানের লক্ষ্যমাত্রা নিয়ে স্বাগতিক তাই 4 ওভার শেষে বাগদুল হারিকেন স্পোর্টিং ক্লাব ব্যাট করছে 47টি রান সংগ্রহ করেছে 4 ওভার শেষে 47 উইকেটে 2 উইকেটের বিনিময়। 2 অপর অপরাজিত ব্যাটসম্যান সজল ব্যক্তিগত শূন্য, অপর অপরাজিত ব্যাটসম্যান সজল এবং কিশোর রয়েছে ব্যাটিংয়ে স্ট্রাইক পজিশনে রয়েছে সজল টিপন 41টি রান নিয়ে অপরাজিত রয়েছেন। রানের মাথায় তার 41টি মূল্যবান রান বোলার নেই লক্ষ্য করা সম্ভবত আবিদ। আবারও আক্রমণে নিয়ে আসা হয়েছে আবিদকে। বোলিং করার জন্য তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার তিনি শুরু করবেন। প্রথম ওভারে তিনি সেরকম সুবিধা করতে পারেননি। প্রস্তুত রয়েছেন টিপন। তার বিরুদ্ধে ব্যাট করবেন টিপন। প্রথম বল আবার ব্যাটের সম্ভাবনা, কিন্তু না জানে মাথার উপর দিয়ে আর একটি চক্কর মার টিপনের উপর থেকে 47 রানে পৌঁছে গেলেন টিপন। আজকের এই মেগা ফাইনাল খেলায় একটি 50 করার জন্য মাত্র 3টি রান থেকে দূরে টিপন। অত্যন্ত চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন টিপন। ইতিমধ্যে বাগদুল হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় অর্ধশত রান পূর্ণ হলো, 53 রান পূর্ণ হলো। 47 রান নিয়ে ব্যাট করছেন টিপন। টিপন কিন্তু অর্ধশত রানের রান পাচ্ছে। পরের বল আবার ব্যাট চালিয়েছিলেন টিপন। বড় বড় সংযোগ হয়নি, বল চলে যায় উইকেট থেকে প্রশস্ত লাগছে, নিলেন না যেহেতু তিনি অর্ধশত রানের তাই এগুলো কোনো রান হলো না। ডট বল লালাটের স্পোর্টিং ক্লাবে চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন টিপন। 53 উইকেটের বিনিময়ে চমৎকারভাবে আবার ঘুরিয়ে দিয়েছেন ট্রান্টান্ডারের উপর দিয়ে আর উপর দিয়ে আছে সীমানার দিকে। এখানে চমৎকার ফিল্ডিং নেওয়ার সম্ভাবনা ম্যানের কাছ থেকে আরো একটি রান সংগ্রহ হলো টিপনের ব্যাট থেকে। টিপনের ব্যক্তিগত সংগ্রহ 48। ব্যক্তিগত রান দিয়ে দাঁড়িয়েছে 44 স্ট্রাইকে রয়েছেন সজল। সজল স্ট্রাইক পজিশনে ওখানে সজল রান আপে সমস্যা থাকার কারণে বলটি ডেলিভারি দেননি সেই আবিদ। আবিদ কিন্তু এবারে কিন্তু ভালো বল করছেন 4 ওখানে আবার বলতে যায় উইকেট রক্ষকের সেই দুঃস্বস্ত গ্লাভসে এগুলো কোনো রান হলো না। ডট বল আমরা লক্ষ্য করলাম। পঞ্চম ওভারে খেলা চলছে, দলীয় রান দিয়ে দাঁড়িয়েছে 54 2 উইকেটের বিনিময়ে। এবারে জোরালো আবেদন, সেই আবেদনের সাড়া দিলেন গোলাম রাব্বি। সেই আবেদনে সাড়া দিলেন গোলাম রাব্বি। চমৎকার জোরালো আবেদন ছিল, সেই আবেদনে সাড়া দিলেন গোলাম রাব্বি। তৃতীয় উইকেটের পতন হয়ে গেল বাগদুল হারিকেন্স ক্লাবের। তাই তৃতীয় উইকেটের পতন। হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করতে যাচ্ছে। এখানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে টেবিলের পদ্ধতি হচ্ছে সেই সজলকে। বিবারিয়া থেকে আগত স্টাম্পের মধ্যে ছিলেন, সরাসরি স্টাম্পের মধ্যে থাকা আম্পায়ার গোলাম রাব্বি আবেদনে সাড়া দিয়ে উইকেটের পতন 54 রানের মাথায় দলীয় রানটি দাঁড়িয়েছে 54 3 উইকেটের বিনিময়ে। নতুন ব্যাটসম্যান রয়েছেন 48 54 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন বাগদুল হারিকেন স্পোর্টিং ক্লাবের। ওখানে এলবিডব্লিউর ফাঁদে পড়ে নতুন ব্যাটসম্যান সরাসরি নতুন ব্যাটসম্যান লেফট ফাঁদে পড়ে টেবিলের পদ্ধতি হচ্ছে সজলকে। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছে সৌরভ।
দুটো আম্পায়ার গোলাম রাব্বি চমৎকার বল করছেন। আরেকটি ওভারের পরিসমাপ্তি, অর্থাৎ পঞ্চম ওভার শেষে পঞ্চম ওভার শেষে দলীয় রান 54, 3 উইকেটের বিনিময়ে বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের সংগ্রহ। ব্যাট করবেন টুটন, চিপল রয়েছে 48 রান নিয়ে উত্তেজিত টুটন। 48 রান নিয়ে খেলছেন চিপল, কিন্তু 48 রানে খেলছেন। মেনন আসছেন বোলিং মাঠে। মাঠে সানি খানের বিরুদ্ধে চলছে, এখানে আক্রমণে নিয়ে আসা হচ্ছে মেরাজকে। দ্বিতীয় 48 এবং দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 54, অর্থাৎ 3টি উইকেটের যে পতন হয়েছে তার সেটা থেকে তিনজন বিরুদ্ধে ব্যাট করবেন মেহরাজ, তার বিরুদ্ধে ব্যাট করবেন টুটন, দুঃখিত টুটনের বিরুদ্ধে ব্যাট করবেন মেহরাজ। বোলিং পরিবর্তন করেছেন, মেহরাজকে নিয়ে আসেন। 48 রান নিয়ে সুস্থ রয়েছেন টুটন। মেহরাজ আসছেন বোলিং মাঠে। মেননকে পরিবর্তন করে মেহরাজকে প্রথম বল এখানে আড়াই ওভার চালিয়েছিলেন টুটন, ব্যাটে বলে সঙ্গে হয়নি, বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। প্রথম বল ডট। তাই এ বলে কোনো রান হলো না, এটি একটি ডট বল। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে চলছে 54, 3 উইকেটের বিনিময়ে। 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু ব্যাটিংয়ে নেমেছে হারিকেন্স ক্লাব বাগদুর। ইতিমধ্যে কিন্তু 3টি উইকেট নয়ের পরের বল পার করে বলেছিলেন ইনফিং ধরনের বল ছিল, ব্যাটে বলে সঙ্গে হয়নি, বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। লাফিয়ে উঠেছিল এ বলেও কোনো রান হলো না। এবার চমৎকার লেন্থ এবং লেন্থ ব্যবহার বল করে যাচ্ছেন মেহরাজ। মেহরাজের কাছে বল। মেহরাজ দুটি বল করলে কোনো রান হবে না। তৃতীয় বল করার জন্য মেহরাজ দর্শন করেছেন। এবার চালিয়েছেন সুজা চালিয়েছেন এবং আরেকটি ফ্ল্যাট সিক্স, টিপনের ব্যাট থেকে তার সাথে সাথে টিপনের ব্যক্তিগত অর্ধশত রানের মাইকের অবশ্য সকালেন টিপন। বাগদুরের ভূমির পক্ষ থেকে টিপনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দলীয় বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় রান 60, 3 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে চলছে। তৃতীয় বলে তিনি 6 মাঠ দিয়ে তার অর্ধশত রান পূর্ণ করলেন। পরের বল আবারও চালিয়েছেন সুজা রয়েছে কিন্তু মেহরাজ আরো 6টি রান। প্লেয়ারের মাথার উপর দিয়ে আরো একটি চক্কর মার টিপনের ব্যাট থেকে টিপনের ব্যক্তিগত সংগ্রহ 60। বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 66 রানের মধ্যে 60 রান করে অবিরোধিত টিপন। অত্যন্ত চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন টিপন। টিপনের ব্যক্তিগত 60। এখানে আতঙ্কবাদী চলছে মাঠে, সেই বাগদুর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে উল্লাস করে মাথার উপর দিয়ে আরো একটি বিশাল চক্কর মার টিপনের ব্যাট থেকে। ইতিমধ্যে টিপনের ব্যক্তিগত সংগ্রহ 66। ছক্কা 3টি বলে হঠাৎ ছক্কা হ্যাট্রিক করেছেন 70 রানের মধ্যে 66 রান নিয়ে এটাই মাঠ মাঠে যাচ্ছেন সেই টিপন। একাই ওনার টিম খেলছেন যদি আজকে জিতেছে, উনি ম্যান অফ দ্য ম্যাচের দাবিদার দলীয় রান যখন সেই টিপন। অত্যন্ত সাবলীলভাবে ব্যাট চালিয়ে যাচ্ছেন। তার ব্যক্তিগত রানকে দাঁড়িয়েছে 70। 67 রানে পর্যন্ত টিপন 72, দলীয় সংগ্রহ 72, 3 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারে খেলা এগিয়ে চলছে। চমৎকার খেলছেন টিটন। মেহরাজের শেষ বল পরের বল আবার সেটের সম্ভাবনা। এখানে উইকেট রক্ষকের হাতে ক্যাচ দিয়ে, এটি শর্ট ক্যাচ দিয়ে টিপনকে মারটা ছাড়তে
72 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 72 4 উইকেটের বিনিময় 72 4 উইকেটের বিনিময়। ষষ্ঠ ওভারের খেলা শেষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মেগা ফাইনাল খেলাটি প্রচুর পরিমাণ দর্শক যার আয়োজনে বাগদুর ওয়েলফেয়ার সোসাইটির সম্মানিত সভাপতি যিনি সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টকে সফল এবং সাফল্য মণ্ডিত করে নিয়ে যাচ্ছেন সেই চৌধুরী প্রেসকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মেগা তখন নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন তপন, সেই মৌলবাজার থেকে আগত অলরাউন্ডার তপন অর্ক। অপর স্ট্রাইকে রয়েছেন সৌরভ, ঢাকা থেকে আগত সৌরভ। এখানে আড়াআড়িভাবে ব্যাট চালিয়েছিলেন সৌরভ, ব্যাটে বলে সংযোগ হয়নি, তাই এগিয়ে ডট বল। ইয়াসিন, সেই ইয়াসিন কিন্তু ঢাকা থেকে এসেছেন, চমৎকার ব্যাটিং করেছেন। প্রচুর দর্শকের হাজার হাজার দর্শকের সমাগম এই বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাব মাঠে। কি করেন? কেকের সম্ভাবনা কিন্তু না জানে, রান আউটের সম্ভাবনা কিন্তু না জানে, একটি সহজ একটি সুযোগ মিস করে ফেললেন সেই লোকাল বয় শামসু। শামসুল ছিলেন সেখানে, রান আউটের একটি সুযোগ ছিল কিন্তু শামসুল কাজে কাজটি রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু সেটি হয়নি। আরো একটি ডট বল। অবশ্য ব্যাটসম্যানের ভাগ্যবশত বলতেই হয়। এইবার অবশ্য বেরিয়ে গেছেন এখানে মেজুজের মাথার উপর দিয়ে সৌরভের ব্যাট থেকে একটি বিশাল ছক্কার মার। ছয়টি রান, বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 78 4 উইকেটের বিনিময়। সপ্তম ওভারে খেলা এগিয়ে চলছে। 78 4 উইকেটের বিনিময় সপ্তম ওভারে খেলা এগিয়ে চলছে। আজকের এই মেগা ফাইনাল খেলাটি টান টান উত্তেজনার মধ্যে দিয়ে প্রোগ্রাম উপরে মাতি ইয়াসিনের পরের বল। মাথার উপর দিয়ে আরো একটি ছক্কার মার, আরো একটি ছক্কার মার। দলীয় বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 84 একটি ফোর বাইটা 4 উইকেট। 4 উইকেটের বিনিময়ে খেলা চলছে। 84 রানে পৌঁছে গেল বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাব। সপ্তম ওভারে খেলে এগিয়ে চলছে। শূন্যস্থান কিন্তু পূরণ করার চেষ্টা করবেন। আবারও বেরিয়ে দেখেন দেখে কাঠমানার বল দিয়ে সোনার বুকে এখানে কাঠমানার অঞ্চলের প্লান্টে ফাঁকি দিয়ে আরো সৌরভের ব্যাট থেকে আরো 4টি রান সংগৃহীত হলো বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 88 4 উইকেটের বিনিময়। সপ্তম ওভারে খেলা এগিয়ে চলছে 88 4 উইকেটের বিনিময়। আজকের খেলাটি পরিচালনা করছেন অভিজ্ঞ দুই আম্পায়ার গোলাম মৌলা রাব্বি চৌধুরী, মুসা আহমেদ শেখ। ইয়াসিন আবারও বেরিয়ে দিয়েছেন বোধহয় সীমানার দিকে, আবারও সেই মেহমানকে ফাঁকি দিয়ে বল চলে গেল। যখন প্রস্তুত ছিলেন সেই সময় কিন্তু বলটি অনেকটা উপরে উঠে দলীয় সংগ্রহ 92 বাইটা 4 উইকেট। শেষে বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 92 4 উইকেটের বিনিময়। 92 4 উইকেটের বিনিময়। আজকের এই মেগা ফাইনাল খেলাটি শেষ হাসি কে আসবে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। শেষ হাসি কে আসবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, অধিনায়ক স্টেজে রয়েছেন তপন অর্ক, সেই মৌলবাজার
4 উইকেটের বিনিময়। পেয়েছিলেন তিনি। 14 রানকে দাঁড়িয়েছে 93, 4 উইকেটের বিনিময়। অষ্টম ওভারে খেলা চলছে। ব্যাটসম্যান প্রস্তুত রয়েছে সৌরভ। আগে দুটি ছক্কা হাঁকিয়েছেন। চমৎকার বল চমৎকার ফিল্ডিং ফিল্ডিং ছিলেন নিশ্চিত চারপাশে দিলেন চমৎকার ফিল্ডিং। চাকরি করে তিনটি ভাই মূল্যবান নাম কি বলতে পারছি কিনা? একটিবার জায়গা দখল করেছেন, একটি রান। চমৎকার ফিল্ডিং আবেগের কাছ থেকে উনি আজকে একটি চমৎকার কেস ধরেছিলেন। সেই আবেগ ওখানে নিশ্চিত একটি চারপাশে দিলেন উনার দলের জন্য। 94, 4 উইকেটের বিনিময়। অষ্টম ওভারে খেলা এগিয়ে চলছে। আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনাদের সাথে রয়েছে আমি আলিমুল ইসলাম এবং আমার সাথে দুই সহযোদ্ধা সাইফুর রহমান এবং রুহুল আমিন। আরেকটি বল, আরো একটি ডট বল। ব্যাটসম্যান কিন্তু বলের সাথে তাল মিলাতে পারেননি। লালারচক একতা স্পোর্টিং ক্লাব এবং কাটুতি বাগদুর হারিকেন্স ক্লাবের অষ্টম ওভারে খেলা এগিয়ে চলছে। চমৎকার দলীয় সংগ্রহ। মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে 94, 4 উইকেটের বিনিময়। 94 অষ্টম ওভারে খেলা চলছে। 4টি মূল্যবান উইকেট তারা হারিয়েছেন 94 রান করতে গিয়ে। পরের বল এখানে গড়িয়ে দিয়েছেন পেন্সিল দিয়ে রান আউটের সম্ভাবনা, কিন্তু না। একটিবার জায়গা বদল করেছেন, সহজ একটি রান। এটা চমৎকার ফিল্ডিং করেছিলেন। তার বিরুদ্ধে বল করবেন মেহরাজ। তাজমহলের রান আউটের সম্ভাবনা, কিন্তু না। এখানে উইকেট বন্ধ দিতে পারেননি শামসু। অত্যন্ত চমৎকার ফিল্ডিং করে গেছেন। আরো 2টি রান সংগৃহীত হল। অতিরিক্ত 7 থেকে আরো 2টি রান সংগৃহীত হল বাগদুর হারিকেন্স স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 97, 4 উইকেটের বিনিময়। এখানে গড়িয়ে দিয়েছেন, বল চলে যাচ্ছে তাজমহল অঞ্চল দিয়ে। আরো একটি সহজ রান নিলেন ততর্ক। 98, অষ্টম ওভারে খেলা এগিয়ে চলছে। বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় সংগ্রহ 98, 4 উইকেটের বিনিময়। অষ্টম ওভারে খেলা এগিয়ে চলছে। বাগদুর হারিকেন স্পোর্টিং ক্লাবকে আজকে এই মেগা ফাইনাল খেলাতে যুক্ত হলে 150 রান সংগ্রহ করতে হবে। 150 রান সংগ্রহ করতে হবে। এখানে আউট। এখানে একটি চমৎকার ফিল্ডিং, এর সাথে সাথে পঞ্চম উইকেটের পতন। এখানে একটি এখানে একটি অ্যাডজাস্টমেন্ট পেন্ডিং রয়েছে। দেখি অযোগ্য দুই আম্পায়ার কি জানিয়ে দেন। আজকে স্বাগতিক দল বাগদুর হারিকেন্স ক্লাব এবং লালারচক একতা স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকে এই মেগা ফাইনাল খেলা। স্বাগতিক দল হারিকেন্স ক্লাবের আবেদন করেছে যে কেসটি নিয়েছিলেন সেটি বাম ফেট
লোকাল বয় সাগর এইমাত্র মাঠে প্রবেশ করেছে। অপর প্রান্তে সেমিফাইনালে উনি চমৎকার ব্যাটিং করে বাগজোর ওয়েলফেয়ার সোসাইটিকে এই ফাইনালে পৌঁছানোর অন্যতম দাবিদার এবং কারিগর। সেমিফাইনালে কিন্তু সেই সাগর কিন্তু 98 রানের মাথায় চমৎকার ব্যাটিং করে দলকে কিন্তু ফাইনালে নিয়ে এসেছিলেন সেই 24টি বলে সাগর মাত্র ক্লাবকে মাঠে প্রবেশ করেছেন। জয়লাভ করতে হলে 92 রানের প্রয়োজন। 24 বলে রানের 4টি ওভার রয়েছে বাকি, অর্থাৎ 8 ওভার শেষে দলীয় রান গিয়ে দাঁড়িয়েছে 98। 4 ওভার বাকি রয়েছে, 24টি বল রয়েছে। 24টি বল থেকে রান করতে হবে 52টি রান জয়ের জন্য। 98 রানে আজকের পঞ্চম উইকেটের পর টুর্নামেন্টের এই মুহূর্তে কিন্তু দর্শকরা টান টান উত্তেজনাপূর্ণ আজকের এই মেগা ফাইনাল খেলাটি। এছাড়াও অতিথি মহোদয় হিসাবে প্রধান অতিথি রয়েছেন কোচ এবং খন্দকার রাজিন সালে আলম, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। তিনিও মাঠে খেলা নতুন বলার কি এসেছেন। প্রথম বল এবং আউট হয়ে গেলেন নতুন ব্যাটসম্যান সেই সাগর। হ্যাঁ, ভিউয়ার্স, আমরার সাউন্ড ঠিক আছে নি, আমরার এভরিথিং ঠিক আছে নি? আপনারা প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাইবা প্লিজ। ধন্যবাদ। আরেকটি উইকেটের পতন হয়ে গেল, অর্থাৎ সাগর যিনি সেমিফাইনাল ম্যাচে চমৎকার খেলেছিলেন, দলকে ফাইনালে নিয়ে এসেছিলেন, সেই সাগর কিন্তু কোনো রান না করে এই প্রথম বলে তিনি একটি বল মোকাবেলা করে তিনি আউট হয়ে গেলেন, অর্থাৎ ষষ্ঠ উইকেটের পতন। 23 বলে 52টি রান করতে হবে জয়ের জন্য বাগজোর হারিকেন্স ক্লাব স্বাগতিক দলকে। প্রথম পুরস্কার হিসাবে যেটি রয়েছে আজকে রয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি এলইডি টিভি। তাই এছাড়া আরও অনেক পুরস্কার রয়েছে। আমাদের প্রধান অতিথি মহোদয় তিনি 3টি টি শার্ট নিয়ে এসেছেন, ওনার ব্যক্তিগত 2টি পুরস্কার রয়েছে এবং অলক্ষ পালির নামকরণে রয়েছে একটি টি শার্ট। পরের বল চালিয়েছেন কিন্তু আরেকজন লোকাল বয় জিয়া এইমাত্র মাঠে তিনি প্রবেশ করেছেন। মেনন আসছেন বোলিং মেনন জিয়া কিন্তু নবম ওভারে খেলা চলছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বল রয়েছে 22টি, রান করতে হবে 52টি, এরকম সমীকরণে দাঁড়িয়েছে স্বাগতিক দল। তাদের মূল্যবান 6টি উইকেট কিন্তু পতন হয়ে গেল। মেনন বোলিং মার্কে পরের বল চমৎকার বল ছিল, স্টাম্পের আড়াআড়িভাবে বল করেছিলেন, স্টাম্পের মধ্যে ছিল, বল চলে গেল কিপারের হাত ঘুরে আবার বলারের কাছে, মেননের কাছে। আর একটি ডট বল, 3টি ডট বল হয়ে গেল। এই ওভার থেকে এখন পর্যন্ত কোনো রান সংগ্রহ করতে পারেনি, অর্থাৎ তবে 52টি রান। 21 বল থেকে 52 রান করতে হবে। পরের বল চালিয়েছেন ব্যাটে বলে আবারও আরেকটি ডট বল, অর্থাৎ 4টি বল করলেন, মেনন কোনো রান দেননি, অর্থাৎ এই ওভারটি চমৎকার খেলছে নতুন ব্যাটসম্যান জিয়া, লোকাল বয় জিয়া। 20 বলে 52 রান করতে হবে জয়ের জন্য। তপন এবং জিয়া দুজন রয়েছেন। পরের বল পঞ্চম বল করলেন, আবারও ডট বল, অর্থাৎ 19। এই ওভারে কোনো রান দেননি, অর্থাৎ 5টি বল হয়ে গেল, 5 বলে কোনো রান আসেনি। দলীয় রান দাঁড়িয়েছে 98।
6 উইকেটের বিনিময়ে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা লাইভ খেলা উপভোগ করছেন, আপনাদেরকে ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রিজের এলইডি টিভি 2020-21 মেগা ফাইনাল খেলা থেকে আমি আমিনুল ইসলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট টু লন্ডন স্যাটেলাইটের মাধ্যমে। পরের বল চালিয়েছেন, কোনো ফিল্ডার নেই, একটি ড্রপ দিয়ে বল চলে গেল। এই সাথে সাথে দলের 100 রান পূর্ণ হয়েছে, অর্থাৎ সেঞ্চুরি রান হয়েছে 102, আর মাত্র 3টি ওভার রয়েছে। এই 18 বল থেকে তারা করতে হবে 48টি রান, 18 ওভারে 48 রান করতে হবে। এই ওভার থেকে 4টি রান দিয়েছেন মেনন, চমৎকার বল করেছেন এবং উইকেট পেয়েছেন, মূল্যবান একটি উইকেট নিয়েছেন সরাসরি। সাবেক খেলোয়াড় ছিলেন এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে ওনারা ছাড়বাই খেলেছেন এবং ওনার ছোট ভাই ওয়ার্ল্ডে খেলতেছেন। একমাত্র মনে হয় ক্রিকেটারদের মধ্যে সে রাজেন স্যারের তারা ছাড়বাই এবং ছাড়বাই ক্রিকেটারের সাথে জড়িত। আমাদের ওনার বড় ভাই ন্যাশনাল টিমে খেলোয়াড় ছিলেন, উনি তো দলের সাবেক অধিনায়ক। বোলারের পরিবর্তন, 10ম ওভারের খেলা শুরু হবে। বোলিংয়ে নতুন বোলারকে আমরা দেখতে পাচ্ছি বোলিং মার্কে। প্রস্তুত রয়েছেন তপন আসছেন ব্যাটিংয়ে। নতুন বোলারের নাম আমরা জানার পরে আপনাদেরকে জানিয়ে দিব। প্রথম বল লাফিয়ে উঠেছে, অবশ্য এখানে কোনো ফিল্ডার ছিলেন না। বল অবশ্য অনেক দূর থেকে এসে ঘুরিয়ে ফেরত পাঠাচ্ছেন, কিন্তু ব্যাটসম্যানটা কিন্তু জায়গা বদল করেননি। 102 6 উইকেটের বিনিময়ে 10ম ওভারের খেলা চলছে। পরের বল করার জন্য বোলিং মার্কে দৌড় শুরু করেছেন, চমৎকার বল, উইকেট রক্ষকের হাত ঘুরে আবারও বোলারের হাতে 2টি বল হয়ে গেল। এই 2টি বল থেকে কোনো রান সংগ্রহ করতে পারেনি বাগজোর হারিকেন্স ক্লাব। বাগজোর হারিকেন্স ক্লাব কিন্তু সুপ্রিয় ভিউয়ার্স অনেকটা আস্তে আস্তে করে ম্যাচের পিছিয়ে যাচ্ছে। 102। পরের বল হাঁকিয়েছেন এবং 6টি রান। থার্ডম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল। তপন কিন্তু আরো 6টি রান, মূল্যবান 6টি রান। দলীয় রানকে দাঁড়িয়েছে 108। 6 উইকেটের বিনিময়ে 10ম ওভারের খেলা চলছে। ম্যাচ কিন্তু এই মুহূর্তে স্বাগতিক বাগজোর হারিকেন্স ক্লাব 2টি বলে 2টি উইকেটের পতনের সাথে সাথে কিন্তু তারা আস্তে আস্তে করে ম্যাচে পিছনে চলে যাচ্ছে। পরের বল চালিয়েছেন, কিন্তু ব্যাটে বলের সংযোগ হয়নি, কিন্তু ফিল্ডাররা বল ফেরত পাঠানোর আগে অতিরিক্ত লেগ বাই থেকে একটি রান সংগ্রহ হলে 109। 6 উইকেটের বিনিময়ে 109। 10ম ওভারের খেলা চলছে। এরপরে কিন্তু আরো 2টি ওভার রয়েছে, 12 ওভারের ম্যাচ। ফাইনাল খেলা 12 ওভারের মধ্যে। জিয়া অনেকটা এগিয়ে গিয়েছিলেন, ডাউন দ্য উইকেট খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ার কারণে কিপারের হাত ঘুরে বল আবারও বোলারের কাছে। আর একটি ডট বল। আশুক রয়েছেন সেখানে বোলিং মার্কে, ঢাকা থেকে এসেছেন আশুক।
দুঃখিত, আশিক তিনি শ্রীমঙ্গলের খেলোয়াড়। পরের বল চমৎকার বল, এবং এরই সাথে কিন্তু আরেকটি চমৎকার ওভার করে নিলেন। 109 6 উইকেটের দুটি ওভার বাকি রয়েছে। 41টি রান করতে হবে জয়ের জন্য স্বাগতিক হারিকেন্স ক্লাবকে। আজকের এই ফাইনাল ম্যাচে জয়লাভ করতে হলে 12টি বল মোকাবেলা করে 41টি রান করতে হবে তাদের জন্য। তাদের কি হয় ম্যাচের পরিণতি। এই দুটি ওভার কিন্তু লালারচক একতা স্পোর্টিং ক্লাব চমৎকার দুটি ওভার করেছে। তারা দুটি ওভার থেকে তারা কিন্তু তেমন রান দেয়নি। বলাররা কিন্তু চমৎকার লাইন লেন্থ বজায় রেখে বল করে যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, কিন্তু এই দুটি ওভারেই খেলার রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। এই ওভার থেকে যদি ভালো একটি সূচনা এনে দিতে পারেন তপন কিন্তু রয়েছে ব্যাটিং মার্কে। নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন জিয়া, বোলিংয়ে আসছেন। প্রথম বল চমৎকার বল, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। তালমিল সঠিক না হওয়ায় আরেকটি ডট বল। 11 বলে 41 রানের প্রয়োজন। 150 রানের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট ছিল। পর্যায়ে কিন্তু ভালো ছিল, এই মুহূর্তে তারা ম্যাচে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। চমৎকার শট এবং 6টি রান। 115 6 উইকেটের বিনিময়ে বাগদুর হারিকেন্সের আর যে কয়টি বল রয়েছে 35 রান করতে হবে, অর্থাৎ 10 বলে 35টি রান করতে পারলেই কিন্তু খেলা কিন্তু টান উত্তেজনা, টান মুহূর্ত। 10টি বল রয়েছে, করতে হবে আরো 35টি রান। দেখা যাক কি। পরের বল চালিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। আরেকটি ডট বল। 9 বলে 35 করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু ম্যাচে এই ওভার থেকে যদি আরো 2টি ওভার বাউন্ডারি চলে আসে তাহলে কিন্তু ম্যাচ আবারও জমে যাবে। দেখা যাক কার ভাগ্যে রয়েছে ফ্রিজ, প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ। পরের বল চমৎকার বল, ব্যাটসম্যানকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছেন। কিপারের হাত ঘুরে আবারও বোলারের হাতে আরেকটি ডট বল হয়ে গেল। এই সময় কিন্তু যারা ডট বল করতে পারবেন তারাই কিন্তু আরেকটি বল হয়ে গেল। 9টি বলে করতে হবে আরো 35টি রান। পরের বল চালিয়েছেন, ফিল্ডার রয়েছেন, চমৎকার ফিল্ডিং করেছেন। ব্যাটসম্যানটা জায়গা বদল করেছেন একটিবার, সেখানে ফিল্ডার ছিলেন কিন্তু এই মুহূর্তে সম্ভবত ইয়াসিন ছিলেন। ইয়াসিন লম্বা দেহের অধিকারী সেই ইয়াসিন কিন্তু চমৎকারভাবে পড়ে গিয়ে বলটিকে 34 করতে হবে 8টি বলে। জিয়া আসছেন ব্যাটিং মার্কে। জিয়া নাম সাইফুল এবার দ্বারা বিপরীতে আসছেন। এর সাথে ওভারের সমাপ্তি। আর মাত্র 6টি বল, তাদের দলীয় রান 116। অনেক হার্ডের দিকে যাচ্ছে।
ছয়টি বলে যদি 4টি ছক্কা মেরে দিতে পারে বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাব তাহলে হয়তো জয়লাভ করতে পারে। আসলে দেখা যাক কি হয়, বলা যায় না তো, যদি হয়তো জিতে যেতে পারে আজকের ম্যাচটি। তাদের দলীয় রান 116, এদিকে দাঁড়িয়ে আছে তপন। দেখা যাক কি করতে পারে। 6টি বলে মোট 4টি চৌকার প্রয়োজন। আসলে দেখা যাক কি হয়। ঘুরিয়েছিলেন ছাড়ে, কিন্তু ভালো ফিল্ডিং এর কারণে কোনো রান হয়নি। আসলে দুটি বল খুবই টানটার উত্তেজনার মধ্যে, দর্শক অনেক উত্তেজনার সাথে লড়ছে। লালচক একতা অনেক ভালো বোলিং করে যাচ্ছে, এদিকে দাঁড়িয়েছেন তপন। দেখা যাক কি করতে পারেন। ও ঘুরিয়েছেন, ক্যাচের সম্ভাবনা, কিন্তু ক্যাচ আউট হয়ে শেষ পর্যন্ত বাইরে যেতে হচ্ছে তপনকে। আরো একটি উইকেটের পতন। এদিকে এমন আর কয়েকটি বল রয়েছে যা দিয়ে কখনো জয়লাভ করা সম্ভব নয় বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবকে। 116 রানের মাথায় বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবকে 4 বলে 34 সম্ভব না। এটা 4 বলে 34 রান তা কখনোই সম্ভব নয়। তারপর সিলেক্ট লন্ডন পেজ থেকে আমরা আপনাদের সবাইকে দেখাচ্ছি, আসলে দেখা যায় কি হয়। নতুন ব্যাটসম্যান হিসেবে দাঁড়িয়েছেন রোমান। দেখা যাক কি করতে পারেন। আসলে কিছু করা হয়তো সম্ভব নয়, এরপরে দেখা যাক কি হয়। আবারও গড়িয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। আসলে কিছু এখন করা সম্ভব নয়, যেহেতু ওনারা আগে কিছু করতে পারেননি। এখন শেষ সময়ে এসে আর কিছু করা কখনো সম্ভব হবে না। আপনারা সবাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেউ যাবেন না। লালচক একতা অনেকটাই বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আসলে দেখা যাক কি হয়। ওয়াও, এখন গড়িয়েছেন আবার একটি 6, কিন্তু এখন 4 ছক্কা এগুলা মেরে কোনো লাভ নেই, সময় মতো ওরা কাজে লাগাতে পারেননি। ওদের দলীয় রান 122 উইকেটের বিনিময়ে। লালচক আবারও কিন্তু বিদ্যুতিক তারের কারণে এটি কিছু হয়নি। এটি একটি এবং এটি একটি ডট বল। এদিকে আবারও বল নিয়ে প্রস্তুত লালচক একতা স্পোর্টিং ক্লাবের একজন বোলার। ঘুরিয়েছিলেন, আবারও আউট। আম্পায়ার হাত প্রসারিত করে দিলেন আউট। এদিকে অষ্টম উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের নতুন একজন ব্যাটসম্যান। দেখে থাক উনি কি করতে পারেন। আসলে অনেক কিছু করার নেই, অনেক এখন কিছু করার নেই, কারণ সময় মতো ওনারা কাজে লাগাতে পারেননি। মনে হয় একটি বল হাতে রয়েছে। 8 উইকেটের বিনিময়ে বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের দলীয় রান 122। আবার ঘুরিয়েছেন, বারবার শুধু বিদ্যুতিক খুঁটির কারণে বলটি বাধাগ্রস্ত হচ্ছে। এই অনেকগুলো বল ছিল যেগুলো 6 হওয়ার কথা, কিন্তু বিদ্যুতিক তারের কারণে সেগুলো ডট বল হচ্ছে, কোনো রান নিতে পারছেন না। এবং এটি একটি ডেড বল। আবারও বল নিয়ে এদিকে প্রস্তুত লালচক একতা স্পোর্টিং ক্লাবের একজন বোলার। এদিকে ব্যাট নিয়ে প্রস্তুত বাগজোর হারিকেন স্পোর্টিং ক্লাবের। ঘুরিয়েছিলেন, খুবই আকাশ ছোঁয়া একটি 6 শেষ পর্যন্ত বাদ দিচ্ছেন। এবং এদিকে জয়লাভ করেছে লালচক একতা স্পোর্টিং ক্লাব। জয়লাভ করেছে লালচক একতা স্পোর্টিং ক্লাব। সবাই অনেক উত্তেজনার সাথে মাঠে প্রবেশ করছে। লালচক একতা স্পোর্টিং ক্লাবের সমস্ত দর্শক এবং সমস্ত সমর্থকরা এখানে উপস্থিত হচ্ছে। খুবই আনন্দের সাথে আনন্দ উল্লাস করছে। আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন, আমরা সবাই শেষ পর্যন্ত দেখাবো।
খুবই সুন্দর আজকের খেলাটি উপভোগ করেছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের লাইভে থেকে সম্পূর্ণ খেলাটি উপভোগ করেছেন তাদেরকে সিলেক্ট টু লন্ডন পেজের পক্ষ থেকে আমরা সবাই জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অনেক সময় ধরে আমাদের লাইভটি দেখেছেন এবং আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের দর্শক এবং সবাই দেখতে পাচ্ছেন অনেক অনেক মানুষ অনেক টান উচ্চতার মধ্যে লালাচক একতা স্পোর্ট জয়লাভ করেছে। অনেক সবাই আনন্দের সাথে আজকে খেলাটি উপভোগ করেছে। আজকে এটি আয়োজন করেছে বাগজু ওয়েলফেয়ার সোসাইটি এবং সে খেলা দুটি দল অংশগ্রহণ করেছিলেন লালাচক একতা স্পোর্টিং ক্লাব এবং বাগজু হারিকেন স্পোর্টিং ক্লাব এবং সেখান থেকে জয়লাভ করেছে লালাচক একতা স্পোর্টিং ক্লাব। ভিউয়ার্স অত সময় আমরা ঘুরি ঘুরি আপনারা লাইভ টেলিকাস্ট করিয়া অত সময় আমরা আপনারা আজকের মেগা ফাইনাল দেখাই যে আজকে মেগা ফাইনালও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করছেন লালার চক একতা স্পোর্টিং ক্লাব তারা সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এর সম্বন্ধে ভিউয়ার্স আমরা এখন বাংলা সিলেট টু লন্ডন থেকে অল্প কিছুক্ষণের ভিতরে আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা আপনারা দেখাই মূল লগে থাকবা। ধন্যবাদ সবরে।